দর্শক, শুরুতে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। দর্শক, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, যে চ্যানেলটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনি শুধু সেই চ্যানেলটি অনুসরণ করবেন। কারণ হচ্ছে, আপনি যদি বিভিন্ন চ্যানেল অনুসরণ করেন তাহলে খুব সহজে এবং খুব দ্রুত শিখতে পারবেন না। সেই জন্য আমি রিকোয়েস্ট করব, যে চ্যানেলটি ভালো লাগে সেই চ্যানেলটি শুধুমাত্র সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করার পরে অল বেল বাটন অপশনটি প্রেস করে রাখবেন। কারণ কেন এটা আমি বলতেছি, শুধু ভালো লাগলে হবে না, আপনি ধারাবাহিকভাবে শিখতে পারবেন। আর আপনি যদি এটা সেটা অমুক চ্যানেল তমুক চ্যানেল একবার এক চ্যানেল দেখেন, আপনার কাছে কেমন একটা এলোমেলো মনে হবে। রিমেম্বার, আমি আপনাদের জন্য একটি ফুল কোর্স তৈরি করে রেখেছি। 176 পাতার সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি তৈরি করেছি। প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা, সূচিপত্র, পেজ নাম্বার দেওয়া আছে। বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব, ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবং এই বইটি আরও সহজে বোঝার জন্য, সহজে আরবিতে কথা বলা শেখার জন্য এই বইয়ের পেজ বাই পেজ 100টি অডিও প্লাস ভিডিও ক্লিপ আপনি পেয়ে যাবেন। এতে করে খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন। দর্শক, আজকের এই ক্লাসটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে এই ক্লাসটি তৈরি করেছি। এখানে সর্বপ্রথম আমি যে বাক্যটি লিখেছি, আমরা একটু সহজে শিখব, ধৈর্য সহকারে আমার সাথে থাকতে হবে। আমি জানি অনেকে শুধু স্কিপ করবেন, আর বছরকে বছর শেষ হয়ে যাবে, শিখতে পারবেন না, আর মোবাইলে অযথা সময় নষ্ট করবেন। আমি জানি অলরেডি আপনি স্কিপ করা শুরু করে দিয়েছেন। আচ্ছা, এরপর লিখেছি কি, তাড়াতাড়ি এখানে আসো। আমি আপনাকে বলতেছি, তাড়াতাড়ি এখানে আসো। দর্শক, আমরা সকলে জানি, আমরা আঞ্চলিক ভাষার অনুরূপ যে কথা বলবো সেই জন্য আমাদের গ্রামাটিক্যাল সিস্টেম অনুসরণ করার দরকার নেই। আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করবো ইনশাল্লাহ। তো আমি এখানে যেটা লিখেছি, তাড়াতাড়ি এখানে আসো। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো তাড়াতাড়ি এটার আরবি শব্দ কি। তাড়াতাড়ি মানে হচ্ছে সুরা, সুরা। এখানে মানে হচ্ছে হিনি, আসো হচ্ছে তায়াল, তাহলে তায়াল সুরা, সুরা। এখন এখানে লিখেছি তাল হিনি সুরা, সুরা। আপনাকে জানতে হবে, তাল মানে হচ্ছে আসো, আবার নাদি মানে হচ্ছে ঢাকা। যেমন আমরা অনেক সময় বলি, এই ওকে ডাকো, তোমার মুদিরকে ডাকো, এই শ্রমিকগুলোকে ডাকো। সেক্ষেত্রে বলবেন, আমি মনে করেন আমি আপনাকে বলছি, রাসেল তুমি আব্দুর রহিমকে একটু ডাকো তো, রাসেল ইনটা না দিয়ে তুমি ডাকো আব্দুর রহিম, ব্যাস। আর মনে করেন আপনার সামনে আপনি কাউকে ডাকতেছেন, এইদিকে আসো আসো, তাল তাল হিনি, তাল হিনি, হিনি মানে এখানে, হুনা মানে ওইখানে, তাল হিনি সুরা, সুরা। ঠিক আছে, তাল কুল্লু নফরাত, আউয়াল তালিনতা, আউয়াল মানে সর্বপ্রথম, আউয়াল তালিনতা মানে সর্বপ্রথম তুমি এখানে আসো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই বাক্যে আমরা শিখেছি সুরা, সুরা মানে তাড়াতাড়ি, আবার আসরা মানেও তাড়াতাড়ি, তার মানে হচ্ছে হিনি বা হুনা মানে এখানে, তাল মানে আসো। এরপর যে বাক্যটি লিখেছি, সব লোক এখানে বসো, সব লোক এখানে বসো। সুপ্রিয় দর্শক, আমরা জানি সব মানে কি, কুল্লু। কুল্লু মানে কি সব, লোক মানে কি নফর। সো কুল্লু নফর, সব লোক এখানে ঘুমাও, সব লোক এখানে খাও, সব লোক এখানে কাজ করো। এগুলোই তো আমরা ইন ডেইলি লাইফে বলি, তাই না? তাহলে আমরা বলতে পারি, সব লোক এখানে বসো। কুল্লু নফর, গাদ মানে বসা, ইজলিস মানে বসা। আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে। এরপর হচ্ছে শব্দের সাথে শব্দ মিলিয়ে কীভাবে বাক্য তৈরি করে সেটা আমার এই ক্লাসের মাধ্যমে শিখে নেন। তাহলে কুল্লু নফর গাদ হিনি অথবা কুল্লু নফর ইজলিস হিনি, সব লোক এখানে বসো। তাহলে হিনি মানে বসা, গাদ মানে বসা, ইজলিস মানে বসা। এরপর লিখেছি, আমি আধা ঘন্টা পরে যাব, আমি যাব, আনারু, আনারু আমি যাব। আচ্ছা, আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। দেখেন,
আপনি কাউকে বলতেছেন আমি আধা ঘন্টা পরে যাব, আমি আগামীকালকে যাব, আমি 10 সেকেন্ড পরে যাব। ভাই এগুলো তো আমাদের বেসিক কনভারসেশন, তাই না? তো কে যাবে এখানে? সাবজেক্ট কে? হু ইজ দ্য সাবজেক্ট? মি সাবজেক্ট, তাই না? আমি যাব, তাহলে আমি মানে কি এটা জানতে হবে। আনা, আনা মানে আমি খাবো, আনা আক্কেল, আমি ঘুমাবো, আনা নোম, আমি লিখি, আনা সিজ্জেল, আমি কাজ করি, আনা শোগল, আমি দেখি, আনা সুফ, আমি অসুস্থ, আনা মারিদ মানে অসুস্থ, আমি দুর্বল, আনা তাওয়ান। ভাই এইভাবে শুধু আপনি এইভাবে আপনি অনর্গল বলতে থাকেন, এরপর আপনি একটা বেনিফিট পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমি আধা, এখন আনা আধা মানে কি? নুস মানে আধা, রুবা মানে শোয়া, ঠিক আছে? নুস মানে আধা, আর সা মানে ঘন্টা, বাদ মানে পরে বা বাদেন মানে পরে। আনা রু বাদ নুসা, আমি আধা ঘন্টা পরে যাব। আনা রু নুসা, আমি আধা ঘন্টা পরে যাব। আনা রু নুসা, আমি আধা ঘন্টা পরে যাব। আনা রু আমি যাব। এই রু, ওই যে কিছু কিছু এমন শব্দ আছে যেগুলো অতীত, বর্তমান, ভবিষ্যতে এক এক সময় এক এক রূপ ধারণ করে। যেমন রু মানে যাওয়া, রু মানে যাব, রু মানে গিয়েছিলাম। তো আনা রু আমি যাব, বাদ নুসা আধা ঘন্টা পরে যাব। আনা রু বাদ দিগিগা, দিগিগা মানে মিনিট। আনা রু বাদ ওয়াহেদ সা, ওয়াহেদ মানে এক, মানে 1 ঘন্টা পরে আমি যাব। আশা করি বুঝতে পেরেছেন দর্শক। এরপর যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে এখন কয়টা বাজে। তো এখন মানে আলহিন, কাম মানে কত, সা মানে ঘন্টা। আলহিন কাম সা, আলহিন কাম ফুলুস, বুঝতে পেরেছেন? সা মানে ঘন্টা। এরপর যে বাক্যটি লিখেছি তোমার বিবেক নেই। ইনতা মানে তুমি বা তোমার, বিবেক মানে হচ্ছে মুখ, ফি মানে আছে, মাফি মানে নাই। তাহলে ইনতা মুখ মাফি। আবার আমি যদি প্রশ্ন করি ইনতা মুখ মাফি, সেম জিনিসে আমি কোনো কিছু পরিবর্তন করব না, কথার শেষে ধাক্কা দিব। ইনতা মুখ মাফি, তুমি কি বিবেকী না? নর্মালি যদি বলি ইনতা মুখ, মুখ মানে বিবেক, ফি মানে আছে, মাফি মানে নাই। ইনতা মুখ মাফি, তুমি বিবেকী না, ঠিক আছে? আবার হুয়া মুখ মাফি, সেই বিবেকী না। হুয়া মুখ মাফি, কথা শেষে ধাক্কা দিলে প্রশ্নবোধক, সেই কি বিবেকী না? আশা করি বুঝতে পেরেছেন। অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি, এখন সময় নেই। তাহলে এখন মানে আলহিন, ফি মানে আছে, মাফি মানে নেই, ওয়াক্ত মানে সময়। আলহিন মাফি, এখন নেই, কি নাই? ফুলুস নাই, এখন কি নাই? সময় নাই। আলহিন মাফি ওয়াক্ত। থ্যাংক ইউ। আসসালাম।